জন এক পায়ে 100 টন ওজনের পাথর লাথি মেরে দূরে সরিয়ে দিল। জন ভেবেছিল এটা শুধু সাধারণ একটা পাথর, কিন্তু যখন অন্যরা এলো তখন তারা অবাক হয়ে গেল। ইতিহাসে কেউ এই বিশাল পাথর নড়াতেও পারেনি। ঠিক তখনই কেল্লার শত্রুরা চ্যালেঞ্জ জানাল, জন লড়তে চাই, কিন্তু কোচ তাকে থামাল। আসলে কেউ জনের শক্তিতে বিশ্বাস করছিল না। কোচ শত্রুর সামনে টিকতেই পারল না। শত্রু এক লাথিতেই তাকে মঞ্চ থেকে ছুড়ে ফেললো। অহংকারী শত্রু এমনকি বলল সেই কেল্লাটা মাত্র একটা কয়েনের বিনিময় কিনে নেবে। কেল্লার নারী মালিক রাগে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, কিন্তু শত্রু সহজেই সবাইকে হারিয়ে দিল। আর শেষে শুধু জনই বাকি থাকলো। জন লড়তে এলে নারী মালিক তাকে আটকায়, এমনকি মঞ্চ থেকে বের করে দিলেন। তাই তিনি নিজেই লড়াইয়ের সিদ্ধান্ত নিলেন, কিন্তু শত্রু এক ঘষিতেই তাকে মাটিতে ফেলে দিল। লড়াই দ্রুত শেষ করতে সে আরেক লাথি মেরে মালিককে মঞ্চের বাইরে ছুড়ে ফেললো। শত্রু যখন দেখলো প্রতিপক্ষ হার মানছে না, তখন সে গোপন আক্রমণ ব্যবহার করলো। ঠিক সেই সংকটময় মুহূর্তে জন শুধু এক আঙ্গুল দিয়ে সেই আক্রমণ থামিয়ে দিল। সবাই অবাক হয়ে গেল। এরপর জন কেল্লার পক্ষ হয়ে লড়ল। সে এত শক্তিশালী ছিল যে শুধু এক আঙ্গুল দিয়েই শত্রুকে হারিয়ে দিল। কিন্তু হঠাৎ শত্রু 4 জন লড়াকু গুরু ডেকে আনলো। তবুও জন ভয় পেল না। সে নিজের পায়ের ব্যান্ডেজ খুলতেই পুরো মঞ্চ কেঁপে উঠল। 4 জনের হামলা সামলিয়ে জন এক ঘষিতেই একজনকে হারিয়ে দিল। হঠাৎ এক শত্রু জনকে জাপটে ধরলো, আর সঙ্গে সঙ্গেই আরেকজন তলোয়ার দিয়ে আঘাত করলো। কিন্তু জনের মুষ্টি সেই অস্ত্রকে টুকরো টুকরো করে দিল। অবশেষে জন 2 হাত দিয়ে সব লড়াকু গুরুদের হারিয়ে দিল। যখন কেল্লার মানুষ বিজয় উদযাপন করছিল, তখনই বিশ্ব চ্যাম্পিয়ন জনকে চ্যালেঞ্জ জানাল। সে ছিল অত্যন্ত শক্তিশালী। মাত্র এক ঘুষিতেই জনকে মঞ্চের বাইরে ফেলে দিল। চ্যাম্পিয়ন যখন জনকে শেষ করে দিতে চাইল, তখন দেখা গেল জন একটুও আহত হয়নি। সে সহজেই চ্যাম্পিয়নের হাত ধরে শেষ লড়াইয়ে জয়ী হলো। অবশেষে সাধারণ জনই হয়ে উঠল কেল্লার প্রকৃত রক্ষক।